মনোনয়ন ঘোষণা করার ৬-৭ দিন পরে আজকে আমি গৌরীপুরের আরেকজন মনোনয়ন প্রত্যাশী জনাব আহমদ তাইবুর রহমান হিরণ সাহেবকে আমাদের সাথে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ধানের শীষের রাজনীতিতে আসার জন্য সুনির্বন্ধ অনুরোধ করছি। একসাথে কাজ করলে বিজয় আমাদের নিশ্চিত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গৌরীপুরবাসী, আসসালামু আলাইকুম। ৩ তারিখে আমাদেরকে প্রাথমিক মনোনয়নে নির্বাচিত করার পর আজকেই পয়লা আপনাদের সামনে কথা বলতে আসছি। আমি গত কয়েকটা দিন ইচ্ছা করেই এই বিষয়ে কথা বলতে চাই নাই, কারণ যারা এই মনোনয়ন বঞ্চিত যারা, তাদের ব্যথা বেদনা বঞ্চনা এগুলি প্রকাশ করার জন্য একটু সময় লাগবে। সেই হিসাবে আমি নিজেকে গৌরীপুরবাসীর সামনে এসে বক্তব্য দেওয়া থেকে বিরত ছিলাম। এখন আমি মনে করি যে ৬-৭ দিন পরে আমরা ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি, এবং আমাদের দলের উপর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে মনোনয়ন দেওয়ার পূর্বে আমাদের দলীয় ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারপারসন উনি আমাদের সবাইকে ডেকেছিলেন, যারা মনোনয়ন প্রত্যাশী ছিল সবাইকে ডেকে উনি একটা ভালো মেসেজ দিয়েছেন। তার বার্তাটা ছিল, একটা জিনিসের জন্য দাবিদার ৫ জন, ৬ জন, ৭ জন হতে পারে, কিন্তু যেহেতু একজন পাবে, বাকি সবাই একসঙ্গে কাজ করতে হবে। উনি অনুরোধ করেছেন সবাইকে যে দলের মধ্যে ভাঙ্গন যেন সৃষ্টি না হয়, সবাই একসাথে কাজ করবেন, আর যদি না করেন তাহলে সেটা উনি দেখবেন। তো সেই লক্ষ্যেই আমার নাম ঘোষণা করার পরে আমি আমার এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে ফোন করেছি, দু একজন প্রার্থীদের সঙ্গেও কথা হয়েছে, কিন্তু যেহেতু একজন প্রার্থী আমার কাছে মনে হয়েছে যে উনি চট করে একসাথে হবেন না, আমি ইচ্ছা করে একটু সময় নিয়েছি। সময় নিয়ে আজকে আমি পয়লা বের হলাম এই মনোনয়নের পরে এলাকাবাসীর সঙ্গে দেখা করার জন্য বা মত বিনিময় করার জন্য। আজকে আমি গৌরীপুর যাচ্ছি, ইনশাআল্লাহ দুপুরের দিকে যাব আমরা। সেখানে পুরা গৌরীপুর থানার থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসবে, বিশাল জমায়েত হতে পারে আশা করছি। সেইখানে আমরা মত বিনিময় করব, এবং নির্বাচনের প্রচার, ঠিক প্রচার না, নির্বাচনের প্রাক প্রচার আজকের থেকে আরম্ভ হবে। সবাইকে নিয়ে কথাবার্তা বলে দিক নির্দেশনাগুলি দেওয়া হবে। আর দিক নির্দেশ ঠিক না, সবার সঙ্গে মত বিনিময় করবো, যারা যেটা যেভাবে বলে, যেভাবে ভালো মনে হয় সেইভাবে আমরা একটা সিদ্ধান্তে আসবো। আর সবাইকে আমি, যেহেতু এখনো সবাই একসাথে হয় নাই, এখনো ভিন্ন মত আছে, আমি সবাইকে সংযত থাকতে বলবো। ভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতা অবশ্যই দিতে হবে। আমার বিরুদ্ধে যে থাকবে তাকে তার কথা, তার মত বলার জন্য তাকে সুযোগ করে দিতে হবে। এটাই গণতন্ত্র। তারা তার মত ব্যক্ত করুক, ব্যক্ত করার পরে হয়তো এমন একটা সময় আসবে যে তারা তাদের ভুল বুঝতে পারবে, আমাদের সঙ্গে একসাথে আসবে। আর দ্বন্দ্বে যেতে চাই না, তারাও বিএনপি করে, আমরাও বিএনপি করি, দলের মধ্যে যেন কোনো ভাঙ্গন না হয়। আজকে আপনাদের একটু খুশি হওয়ার কথা, আমার পাশে হাফেজ আজিজুল হক সাহেব আছেন, যিনি মনোনয়ন চেয়েছিলেন। উনি আমাদের সাথে একাত্ম হয়েছেন, কালকে রাত্রে থেকে ঢাকা থেকে আমার সঙ্গে একসঙ্গে আসছেন, এবং আমাদের সঙ্গে থাকবেন, একসাথে রাজনীতি করবেন, এই অঙ্গীকার উনি দিয়েছেন। আর নুরুল হক সাহেবের সঙ্গেও কথা হয়েছে, অন্যান্য মোটামুটি সব নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। আমরা একসাথে কাজ করব, এটা আমরা ঠিক করেছি। বিগত দিনগুলিতে বিভিন্ন নির্বাচনে অনেকগুলি 3টা নির্বাচন করেছি, সবসময় আমি একটা কথাই বলেছি, যেগুলি জনগণের জন্য ভালো হবে সেটার পক্ষে আমি আছি, যেটা জনগণের ভালো হবে না সেদিকে আমি নাই। আপনাদের সঙ্গে আমরণ আমি থাকবো, আর কোন জায়গায় কি দরকার আছে সেটা সবগুলি আমি জানি না, আপনারা আমার বললে আমি আমার সর্বশেষ
চেষ্টা করব সেগুলি করার জন্য। আর উন্নয়ন তো গত 17 বছর আমরা দেখেছি, উন্নয়নটা অর্থবহ যেন হয় সেই চেষ্টাটা আমি করব। এবং ব্যক্তির উন্নয়ন না করে আমি সামগ্রিকভাবে জনগণের উন্নয়ন, এলাকার উন্নয়ন সেটা করতে চাই। ম্যাক্রো ইকোনমিক্সে যাব না, মাইক্রো। তো সেইখানে আপনাদের আপনাদের সহযোগিতা পাইলে আমি তো করতে পারবো। আমার ওই ইচ্ছা আছে, মনোবল আছে, চেষ্টা থাকবে। আপনাদের সবার সহযোগিতা পেলে ইনশাল্লাহ আগামী কিছুদিনে আমরা গৌরীপুরের চেহারা বদলে আমি চেষ্টা করব গৌরীপুরটা একটা সুস্থ এলাকায় তৈরি করার জন্য, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা গৌরীপুর যদি আমি আপনাদেরকে উপহার দিতে পারি, আমার জীবনের সেটি হবে শেষ সবচেয়ে বড় পাওয়া। আর আরেকটা জিনিস হলো, বিগত 8-9 বছর 10 বছর বলতে পারি, নতুন ভোটার যারা 10 বছর আগে যারা ভোটার, তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায় নাই। যদিও ভোট হয়েছে, ভোট রাখতে হয়ে গেছে, তো কাজেই তারা ভোটার হয়েও সুযোগ পায় নাই। এইবার আমরা আশা করছি একটা কি বলে মানে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, এই আশাতে তারা যেন তাদের সুচিন্তিত মতামত দিয়ে ভোট দেয়। আমি তো আমার দলের জন্য বলবো, আমাদের 31 দফা আছে, আমাদের ম্যানিফেস্টো করে দেখতে বলতেছি, দরকার পড়লে আমাদের সঙ্গে কথা বলতেছি। এটা তারা যে ভোট দিবে, আগ্রহটা তারই বেশি থাকা উচিত যে আমি কাকে ভোট দিব, সেই দলটা কেমন, সেটা কি, এটা তাদেরও একটু জেনে নেওয়া দরকার। আমি আমাদের দলের পক্ষে বলতেছি, আমাদের দলের ম্যানিফেস্টো করো, 31 দফা করে নাও তোমরা, করে নিয়ে তোমরা আমাদেরকে ভোট দিবে, করার পরে বুঝে শুনেই আমাদেরকে ভোট দেবে, এটা আমি আশা করতেছি। তো আগামী দিন মানে দেশটা কিন্তু তোমাদের উপর নির্ভর করতেছে, তোমরাই ভবিষ্যৎ। তো তোমরা মানে বাংলাদেশের আগামী দিনের চালিকা শক্তি হবে তোমরা, সেই হিসাবে নিজেকে গড়ে নাও যেন তোমরা দেশে কিছু দিতে পারো। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। বিদায় নিব। বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।